আটা ও আলু দিয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ ভালো হয়, বানানো একেবারেই সহজ। প্রথমে মিক্সিং বলে 200 গ্রাম আটা নিতে হবে, অল্প একটু লবণ দিতে হবে, আর দিতে হবে এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, কুচনো ধনেপাতা আর সাদা তেল দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকম করেই বানাতে হবে, খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না। এখন আরেকটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম, অল্প একটু গোটা জিরে দিলাম, আর তার মধ্যে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যখন মশলার কাঁচা ভাবটা চলে যাবে তার মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু দিতে হবে, আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, কুচানো ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো। আলুর পুরটা রেডি করে এক সাইডে রেখে দিতে হবে। ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে তারপরে কিন্তু বেলে নিতে হবে। আর সাইডে অল্প একটু জল ব্রাশ করে নিতে হবে। আর এইভাবে মাঝখানে আলুর পুরটা দিয়ে ভালো করে আটকে নিতে হবে, যাতে আলুর পুর বাইরে না বেরিয়ে আসে। সমস্তগুলোই একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার কিন্তু এইগুলোকে একটু এরকম করে ভাজবো। তার জন্য একটা কড়াই নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে এইভাবে কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, আর 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে। যখন দুদিক লাল লাল করে ভাজা হয়ে যাবে নামিয়ে নিতে